কি আইরনি, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে জনাব তারেক জিয়া তাদের যেই নেতাকর্মী রয়েছে, যারা গুম হয়েছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে তাদের হত্যাকাণ্ডের, তাদের গুমের, তাদের নির্যাতনের, তাদের নিপীড়নের যেসব মিডিয়া বৈধতা উৎপাদন করেছে, সেসব মিডিয়া মালিকদেরকে একদম উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন। আসলে আমরা বিএনপিকে এই জায়গায় আপনি দেখবেন যে বিএনপির আমি আমার এলাকার কথাই বলতে পারি, যে যারা গত ১.৫ দশকের বেশি সময় ধরে যারা রাস্তায় শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, রাস্তায় হরতাল সফল করার জন্য রাস্তায় নেমে এসছে, তাদেরকে আমরা দেখেছি এখন কিভাবে অপাঙ্ক্তেয় ঘোষণা করা হয়েছে, তাদেরকে কিভাবে বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে। অথচ আমরা দেখছি ৫ই আগস্টের পরবর্তী সময়ে যারা বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছে, বিএনপিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে, যেসব মিডিয়া বিএনপিকে সন্ত্রাস, আগুন সন্ত্রাস হিসেবে বিবেচনা করেছে, সময় টেলিভিশন এবং ৭১ টেলিভিশনের মতো টেলিভিশনের মালিকদেরকে আমরা যখন দেখি জনাব তারেক যে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন, সেটি আসলে আমি কিভাবে নেই সেটা মুখ্য না। বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে যারা এই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, তারা কিভাবে নেয় আসলে সেটি প্রশ্নবিদ্ধ। এবং আমরা দেখতে পাচ্ছি, এবং নির্বাচনের আগেই এই ব্যবসায়িক নেক্সাস, যে মিডিয়া মাফিয়া এবং যে প্রশাসন যেভাবে তারেক জিয়াকে মাফিয়া বানানোর যে চক্রান্ত করছে, তারা বিএনপি থেকে এখন বড় বিএনপি হয়ে উঠছে। এবং এটি আশঙ্কাজনক এবং এভাবেই একটা ফেসিস্ট উৎপাদন হয়। এভাবেই যখন সবাই এই ১.৫ দশকের বেশি সময়ে বিএনপির যে গণতন্ত্রে এই একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য তাদের যে ত্যাগ, তাদের যেই শ্রম, তাদের যেই বিএনপির একজন নেতাকর্মী বাদ নাই যে যাদের বিরুদ্ধে মামলা হয়নি, কেউ ঘরে ঘুমাইতে পারে নাই, এরকম অনেকে আছে যারা ঘরে ঘুমাইতে পারে নাই। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি ওইসব ব্যবসায়ীরা, ওইসব মিডিয়ারা এবং ওইসব প্রশাসনই বিএনপির সবচেয়ে কাছের, বিএনপি থেকে আরো বড় বিএনপি হয়ে উঠছে, যেগুলো আসলে আমাদেরকে আশাহত করে। এবং পরবর্তী বাংলাদেশটা আসলে কোন দিকে যেতে পারে এবং পরবর্তী বাংলাদেশটা রূপরেখাটা কেমন হতে পারে, এবং যেই মিডিয়া, ব্যবসায়ী এবং প্রশাসনের যে আনহোলি নেক্সাসে, আমরা চাইবো না যে জনাব তারেক জিয়া সাহেব এই নেক্সাসের মধ্যে পড়ে যাক। আমরা চাই যে গণতান্ত্রিক উত্তরণের যেই পথ উন্মোচিত হওয়ার রাস্তা উন্মুক্ত হয়েছে, সেটি প্রসারিত হোক। আমরা চাই না এই আনহোলি নেক্সাসের মধ্যে পড়ে বাংলাদেশ আবার পশ্চাৎপদ কোন একটা যাত্রা করুক।